আজ 5ই সেপ্টেম্বর সারা দেশে ভারতবর্ষের প্রথম প্রাক্তন রাষ্ট্রপতি দার্শনিক শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালনের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে আজ মন্তেশ্বর 1 নম্বর সম্পদ চক্রের অফিস প্রাঙ্গণে মন্তেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের 1 নম্বর চক্রের সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা শিক্ষাবিদ দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালনের মধ্যে দিয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করে আজ শিক্ষক দিবস পালন করা হয়। তার সম্পর্কে স্মৃতিচারণ, গান, আবৃত্তি, অবসরপ্রাপ্ত শিক্ষক, গুণীজন এবং সাংবাদিকদের সংবর্ধনা দেওয়ার মধ্যে দিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক দিবস পালন করেন মন্তেশ্বর ব্লক প্রাথমিক বিদ্যালয়ের 1 নম্বর চক্রের সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। অবসরপ্রাপ্ত শিক্ষক ও গুণীজন এবং সাংবাদিকদের একটি করে মানপত্র, ফুলের মিষ্টির প্যাকেট ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেন শিক্ষক শিক্ষিকারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক প্রাথমিক বিদ্যালয়ের 1 নম্বর চক্রের ইন্সপেক্টর শ্রীপর্ণা চ্যাটার্জি, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। মন্তেশ্বর ব্লক প্রাথমিক বিদ্যালয়ের 1 নম্বর চক্রের ইন্সপেক্টর শ্রীপর্ণা চ্যাটার্জি ও অনুষ্ঠানের উদ্যোক্তা এক শিক্ষক আমাদের কি জানালেন শুনুন। বর্ধমান থেকে রাজেশ ঘোষের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর এই মহান শিক্ষকের জন্ম হয়। তার নীতি, আদর্শ, কর্মজীবন আমার আগে বেশিরভাগ বক্তব্য বলে গেছে। উনি আমাদের দেশের রাষ্ট্রপতি ছিলেন, উনি আমাদের দেশের প্রথম উপরাষ্ট্রপতি। কিন্তু আমরা ওনাকে যেটা নিয়ে আমরা শিক্ষক সমাজ গর্ব করি, উনি একজন সর্বোপরি শিক্ষক ছিলেন এবং উনিও চাইতেন যে ওনার পরিচিতি হোক উনি একজন শিক্ষক। সেই জন্যে ওনার ইচ্ছা অনুসারে আমরা এই দিনটা শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি। এই মহান দিনে আমরা নিজেদেরকে শিক্ষক বলে আমরাও নিজেরা গর্ব অনুভব করি যে আমরাও একজন শিক্ষক, তার সম্মানে, তার আদর্শে নিজেদেরকে আমরা আদর্শিত করার চেষ্টা করি। ঠিক আছে, এবার ওনার সম্পর্কে বললাম। এবার আমাদের চক্রে একটু পুরোনো দিনের অভিজ্ঞতা আমি একটু শেয়ার করতে চাই, কারণ আমি এবার পুষ্পার্ঘ্য নিবেদন করবেন আমাদের বাকি আমরা সব একে একে দিয়ে দিয়ে এবারে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন আমাদের সার্কেলের অন্যতম সম্মানীয় শিক্ষক মাননীয় সমর ব্যানার্জি মহাশয়। জোর হাততালি। এবারে পুষ্পার্ঘ্য নিবেদন সবাই করতালি দিয়ে সহযোগিতা করবেন। এবারে আমাদের গীতা টিচার মাননীয় সমীরণ, উনি সেই লেভেলে একজন শিক্ষক ছিলেন উন্নত মানের, তাই ওনার জন্মদিনটাকে আমরা প্রতি বছর পালন করি। তা আর বেশি কথা বলবো না। আজকে সবাই উপস্থিত সভাপতি মহাশয়, সহসভাপতি মহাশয় এবং উপস্থিত সকল টিচার যারা আমাদের বরেণ্য এবং আমাদের সকলেরই সম্মানীয়, ওনাদের সকলকে আমার পক্ষ থেকে প্রণাম জানাই। এবং আজকে সবাই উপস্থিত আমার সমবয়স্ক এবং আমার ছোট যারা সকলকে যথাযথ স্থানে আমার সম্মান জ্ঞাপন করি। আচ্ছা, উদ্বোধনী অনুষ্ঠানে আজকে আমাদের আবৃত্তি করে শোনাবেন আমাদের সার্কেলের অন্যতম শিক্ষক মাননীয় প্রকাশানন্দ হালদার মহাশয়। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজকে
প্রত্যেকে করতালির মাধ্যমে সহযোগিতা করবেন। অনেক সময় সংকীর্ণ আমাদের আচ্ছা বন্ধ বন্ধ বন্ধ। এবারে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন আমাদের সার্কেলের সম্মানীয় শিক্ষক মাননীয় সিনন্দী বিকাশ রায় মহাশয়। ধন্যবাদ। আমাদের সম্বর্ধনা জ্ঞাপন যেটা অনুষ্ঠান হয় সেটা শুনতে থাকবে। এরপর আমরা আস্তে আস্তে মানপত্র পাঠ থেকে এগিয়ে যাবো। মানপত্র পাঠ করবেন আপনি। এইভাবে বলো থাকছি না যথাযোগ্য মর্যাদা সহকারে করি, কিন্তু আজকের এই উপস্থিতি আমার মনে হয় আজকে যদিও ছুটির দিন পড়েছে তবুও শিক্ষক হিসেবে আজকে দিনটা তো আমাদের দিন। আজকে যদি আরো বেশি সংখ্যক শিক্ষক এই হলে উপস্থিত থাকতো তাহলে আরো খুবই ভালো লাগতো। কারণ আজকে দিনটা একটা তাৎপর্য দিন এবং সম্পূর্ণ এটা আমাদের দিন। আমরা আজকে এই শিক্ষায় ব্রতী হয়ে এবং আমরা শিক্ষক হিসেবে যে বৃত্তি আমরা গ্রহণ করেছি, পেশা হিসেবে গ্রহণ করেছি, তার জন্য আমরা নিজেদেরকে খুবই গর্ব অনুভব করি এবং সমাজও আমাদের দিকে অনেক কিছুই প্রত্যাশা করে। তাই আমরা শিক্ষক হিসেবে সমাজের কাছে আমাদের চাল চলন, আমাদের ভাব ধারণা, চিন্তা ভাবনা সমস্ত কিছু স্বচ্ছ রেখে যদি আমরা চলতে পারি এবং আমাদের গুরু দায়িত্ব যেটা দায়িত্ব কর্তব্য পালন করতে পারি, তাহলেই মনে হয় আজকের দিনে রাধাকৃষ্ণনকে আমরা যথাযোগ্যভাবে সম্মান প্রদর্শন করতে পারবো। আমরা শিক্ষক, আমাদের এই ব্যাপারটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। কারণ আমাদের নিয়মানুবর্তিতা এবং আমরা যেভাবে শৃঙ্খলা হয়ে চলাফেরা করি, আমাদের এই গুণাবলীগুলো কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট শিশু ছাত্রছাত্রীদের